বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ ইয়োর ফ্রেন্ড ট্রিকি ফরেক্স। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি একজন পার্ট টাইম ট্রেডার। আজকে 5 বছর ধরে ট্রেডিং করছি এবং যেই কাজটা করছি সেটা হচ্ছে নিজে শিখছি, অন্যদেরকে এখন শেখাচ্ছি। তো নতুন যারা ট্রেডার তাদের অনেকের অনেক ভুল দেখি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি আমার প্রথম ভিডিওটা নিয়ে আসছি। প্রথম ভিডিওতে আজকে আমরা দেখব যেই জিনিসটা, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এবং ট্রেডিংয়ের সবচাইতে বড় এই মুহূর্তে না, সব বড় বড় ট্রেডার যাকে আপনি জিজ্ঞেস করবেন ট্রেডিংয়ের লং টার্মে ভালো করার জন্য আপনার সবচেয়ে বড় যেই জিনিস সেটা হচ্ছে আপনাকে ট্রেডিংয়ে ভালো রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। আপনি কোনভাবে ট্রেড করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। যেমন আমি নিজে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অর্ডার ব্লক, সাপোর্ট লেভেলস, এইগুলো থেকেই আমি বেসিক্যালি ট্রেড করি। যে কোনো ট্রেডিং কনসেপ্ট সবগুলোই কাজ করে, বাট আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেড সেট আপের জন্য ওয়েট করতে হবে। অধৈর্য হওয়া যাবে না, খুব বেশি ট্রেড নেওয়া যাবে না। আপনার ট্রেড সেট আপ যতক্ষণ তৈরি না হবে ট্রেড কখনোই করা যাবে না। অনেক ব্যাপার আছে, বাট তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আস্তে আস্তে আমরা সব কিছু নিয়ে কথা বলবো। আজকে আমরা প্রথম যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। প্রথমেই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে বুঝি যে আমরা রিস্ক ম্যানেজমেন্টে কীভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা প্রথমে একটু ওয়েট। কোথায় গেল ব্রাশ? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনারা যারা ট্রেডিংয়ে নামতে চান, অনেককে আমি দেখি $10 $20 নিয়ে ট্রেডে নামেন। আমি বলবো ভাই, $10 $20 নিয়ে ট্রেডে নেমে আসলে কতটুকু আগানো যাবে সেটা হচ্ছে কথা। মিনিমাম $100, একদম চোখ বন্ধ করে মিনিমাম $100 এটা আপনাদের ট্রেডিংয়ের জন্য লাগবে। নালে ট্রেডিংয়ে ভালো করা খুবই টাফ। আমি নিজে বর্তমানে আমার ব্যালেন্স হয়তো অনেক বড়, বাট সবসময় আমার অ্যাকাউন্টে যে কাজটা করি আমি সবসময় আমার অ্যাকাউন্টে মিনিমাম $1000 থাকে। এর চাইতে কমে $100 কমে আসলে আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন না। কারণ কেউ যদি বলে যে আমার প্রত্যেকটা ট্রেডে আমি প্রফিট করি, এটা ভুল। সেটা যেই বলুক, ইটস নট পসিবল। খুব ভালো ট্রেডারদেরও আপনি যদি অ্যাকাউন্টে ঢুকেন, লস আছে, লসগুলো ছোট, প্রফিটগুলো অনেক বড়। এই জন্যই তারা লং টার্মে প্রফিটেবল। তাদের ট্রেড দেখবেন হয়তোবা দেখবেন 50-50, তাদের 50% উইন, 50% লস। তো মিনিমাম আপনাকে $100 থেকে $1000 মিনিমাম। এটা আমার পয়েন্ট অফ ভিউ। একজন এক একটা কথা বলতে পারে। 2 নম্বর জিনিস, সেটা ধরেন আপনার $100 আছে, এই $100 আপনি 1 to 2% আপনি আপনার ট্রেডিংয়ের জন্য ইউজ করেন। এর চেয়ে বেশি কখনোই না। $100 থেকে $100 জন্য বা $1000 জন্য 1 থেকে 2%-এর বেশি না। খুব অ্যাগ্রেসিভ হলে 3 to 5%, খুব অ্যাগ্রেসিভ। বাট সেটা আমি বলবো যে না, আস্তে আস্তে নিজেকে গ্রো করা বেটার। আমার মতে আস্তে আস্তে নিজেকে গ্রো করা বেটার। এখন মূল যেই জায়গাটাতে মানুষ ভুল করে, সেই জায়গাটা আমি দেখাই। সেই জায়গা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, প্রথম জিনিস আপনি আপনার ট্রেড সেট আপের জন্য ওয়েট করেন। আমার এখানে আমি ট্রেড নিব। এখন আমার এই সেট আপটার জন্য আমাকে ওয়েট অনেকক্ষণ ধরে করতে হবে। আমি একটা সাপোর্ট লেভেল, এই লেভেলটা পরে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়েছে। আমি এটার জন্য ওয়েট করতেছিলাম, কারণ মার্কেট যখন এখান থেকে খুব ভলাটিলিটি নিয়ে উপরের দিকে গেছে, এখান থেকে বাড়ি খেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল। সেই জন্যই আমি এই সেট আপটার জন্য ওয়েট করতেছিলাম। এখন সম্ভাবনা ছিল এই কারণে এটা একটা লাইভ মার্কেটে কেউ কখনোই বলতে পারবে না যে ভাই এখান থেকেই মার্কেট উপরের দিকে যাবে। নেভার, ইটস নট পসিবল, কখনোই পসিবল না। ওই একটা জায়গার থেকে ট্রেড যে উপরে যাবেই, এটা কখনোই পসিবল না। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে ওই জায়গা থেকে হয়তোবা
এই জায়গা থেকে হয়তো বা মার্কেট উপরের দিকে যাবে এবং সেখানে ট্রেড নিতে হবে হচ্ছে আপনাকে ট্রেড কনফার্মেশনের সাথে আই ওয়াজ ওয়েটিং, আমি ওয়েট করতেছিলাম। এবং এখানে হয়তো বা এখন নর্মালি আমি যেভাবে ট্রেড করি সেটা আমি দেখাই আমার ট্রেডিংয়ের সিস্টেম। আমি এই কয়টা জিনিস হচ্ছে সবসময় কি ভুল করছি, আচ্ছা সরি, এই কয়টা জিনিস হচ্ছে আমি সবসময় হচ্ছে আমার চার্টে থাকে। হয়ে গেল ভলিউম, আচ্ছা কোনো কারণে হচ্ছে ভলিউম ডিস্টার্ব করতেছে, যাই হোক নিচে ভলিউম থাকে এবং আমি জানি যে এখান থেকে একটা রিজেকশান সে দিবে এবং এই রিজেকশনের জন্য বেসিক্যালি আমি ওয়েট করতেছিলাম। এবং আমার এসএল সবসময় থাকে হচ্ছে 20 থেকে 25 পিপস, সেটা যেই পেয়ারই হোক। আমি খুব বেশি পেয়ারে ট্রেড করি না, যে পেয়ারেই ট্রেড করি 20 থেকে 25 পিপ। এখন 20 থেকে 25 পিপ তাহলে ট্রেড কীভাবে নেব? এবার সেই প্রশ্নে আসি। আমাকে যদি ট্রেড নিতে হয়, আমি খুব সম্ভবত আমার ট্রেড ছিল এখান থেকে, কারণ এখান থেকে একবার রিজেকশন খেয়ে নিচে গেছে, আবার রিজেকশন খেয়ে যখন ও এখানে ইন্টারনালি চোচ হয়েছে এই জায়গাটাতে এবং চোচ হওয়ার পরে যেটা হয়, নর্মালি ইন্টারনালি চোচ হওয়ার পরে সাধারণত সে এখানে এই লেভেলে বাড়ি খেয়ে উপরে যাবে, নাহলে সে নিচে আসবে, নিচে এসে আবার উপরে যাবে। পরে হচ্ছে আই ওয়াজ ওয়েটিং ফর এ বিগ পুশ। এই পুশে যখন হচ্ছে ট্রেড আসছে, আমার এখান থেকে ট্রেড ছিল এই জায়গা থেকে, এবং এই জায়গা থেকে আমার এইটুক পর্যন্ত খুব সম্ভবত হচ্ছে 20 পিপ 25 পিপ হয়। আমি এখানে নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমি 2টা ট্রেড নেই। বলতে পারেন 2টা ট্রেড কেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি 2টা ট্রেড কেন। এটা এক একজনের এক একটা রুল, আমার রুল এইভাবে আমি সেট আপ করে নিয়েছি কেন আমি এভাবে 2টা ট্রেড করি। ধরেন আপনি 0.04-এ ট্রেড নেবেন বা ধরেন আপনি 2 লটেই ট্রেড নেবেন, আপনি অনেক টাকার মালিক, অনেক টাকা নিয়ে হচ্ছে ট্রেডে নামছেন। আপনি এখানে 2টা ট্রেড নেবেন, 1 লট করে। 2 লট যদি না হয় 1 লট করে, 1 লট হলে হচ্ছে 0.5 করে। কেন সেটা বলে দিচ্ছি। এইখানে আপনি ধরেন এখান থেকে এখানে 25 পিপ, আপনি 2টা ট্রেড নিলেন, একটা ট্রেড আপনি এখানে গিয়ে ক্লোজ করে দেন, এই জায়গায় একটা ট্রেড আপনি 30 পিপ বা 25 পিপে ক্লোজ করে দেন। বললাম যে আপনি একটু উপরেই দেন, এখানেই দেন। এখন কি হলো, আপনার ট্রেডটা রিস্ক ফ্রি। একটাতে আপনি রিস্ক ফ্রি করেন, আরেকটা আপনি চালিয়ে যান। কতটুকু চালিয়ে যাবেন? আমি পার্সোনালি যেই জিনিসটা ফলো করি, যেটা আমি পছন্দ করি, সেটা হচ্ছে লাস্ট হাই কোথায়? লাস্ট হাই অনেক উপরে, এইখানে হচ্ছে আমার লাস্ট হাই। আমি যদি এখান থেকেও সেকেন্ড ট্রেডটা আমি ট্রেড করি, আমি প্রায় কতটুকু পাই? আমি প্রায় 200 পিপের মতো। ওয়াও, 200 পিপ প্লাস হচ্ছে আপনি 30 পিপ বা 25 পিপ। এর চেয়ে খুব বেশি একদিনের জন্য মনে হয় না প্রয়োজন আছে। আমি ডে ট্রেড করি না, আমি সুইং ট্রেড করি না, আমি স্ক্যাল্পার, এবং সেটা লেভেল বুঝে আমি স্ক্যাল্পার। 1 আওয়ারের লেভেলে কাজ করি, 4 আওয়ারের লেভেলে কাজ করি, ডে লেভেলে কাজ করি, এবং ডে লেভেল দেখে আপনাকে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস শিখতে হবে। আমি যদি আস্তে আস্তে ভিডিও দিব, সেখানেও আমি দেখিয়ে দিব কীভাবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হয়। এখন আমার এই জায়গায় যদি আমি 200 পিপ পাই, 200 পিপ দরকার নাই। আপনি ধরেন আপনি এখান থেকে আপনি ট্রেড নিয়েছেন, আপনার ট্রেডটা এখান থেকে এইটুকু যদি যায় লাস্ট হাই 128 পিপ। আরও জায়গা ছিল, আমি যদি এইটুক পর্যন্ত ধরি যে আমার 128 পিপ হয়ে গেছে, 128 আর ওদিকে হচ্ছে ধরলাম যে আপনার 25, প্রায় 150 পিপ। এর চেয়ে বেশি প্রয়োজন পড়ে না তো। আপনি আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করেন, আর ডোন্ট ওভার ট্রেড। আপনার একদিনে আপনি 100 ধরলাম যে এখানে আপনি 150 পিপ, আপনি 150 পিপ পান নাই, আপনি 150 পিপের চেয়ে বেশি নিয়েছেন। কত নিয়েছেন? 200 পিপ, 250 পিপ নেন, হয়ে গেছে। আপনি বলতে পারেন যে ভাই এটা তো আরও উপরে গেছে, আপনি আরও উপরে গেছে বলতে যাচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে উপরে গিয়ে যদি মার্কেট নিচের দিকে চলে আসতো, ধরলাম যে আপনি এখান থেকে ট্রেড না নিয়ে এখানে ট্রেড নিয়েছেন, কোনো কারণে হচ্ছে এই জায়গা থেকে কোনো একটা বিগ ফিশ এইটুকু না এসে এখানে চলে আসছে, আপনার এসএল খেয়ে ফেলছে,
আপনি তখন এই যে 200 পিপের প্রফিট সেটাও আর চোখে দেখবেন না। অল্পতে সন্তুষ্ট থাকা আমার মতে ভালো। এটা অল্প না, কিন্তু বিলিভ মি, এটা অল্প না। আপনি গ্র্যাজুয়ালি, আমি লাস্ট, আমার যতটুকু মনে হয় গত উইকে আমার টোটাল 10%-এর মতন প্রফিট ছিল, মানে আমার টোটাল ব্যালেন্সের 10% প্রফিট ছিল, উইচ ইজ হিউজ ইন এ উইক। এর চেয়ে বেশি আসলে আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনি এক উইকে ধরলাম যে 10% করছেন, পরের উইকে আপনি 0% করেন, তারপরের উইকে আপনি -5 করেন, কথার কথা। আপনার টার্গেট থাকবে হচ্ছে প্রফিট না, যেটা আমি বুঝি। সবাই আপনি টাকার পিছনে কেন দৌড়াবেন? টাকা আপনার পিছনে এমনিতেই দৌড়াবে যদি হচ্ছে আপনি এই জিনিসগুলো ফলো করতে পারেন, যে আমি আমার সেট আপ আসছে, এই জিনিসটা ফলো করেন যে আমার সেট আপ আসে নাই, আমি ট্রেড করব না। আপনি যেই সেট আপই করেন, আমার সেট আপ আসে নাই, আমি করব না। 1 2 নম্বর জিনিস হচ্ছে কখনোই 20 থেকে 25 পিপের বড় এসএল আসছে, আমি ওই জায়গায় ট্রেড করব না। আমি সবসময় ট্রেড রিস্ক ফ্রি করে বসে থাকবো। আপনি রিস্ক ফ্রি করার পরে দরকার হলে C2C করে, মানে কোস্ট টু কোস্ট, আপনি এসএলের উপরে হচ্ছে আপনার যেখানে ট্রেড দিয়েছেন সেখানে হচ্ছে আপনি আপনার এসএলটা দিয়ে দেন। একদিন না হয় আপনার C2C যাবে, 2 দিন C2C যাবে, কোনো না কোনো দিন সে আপনাকে বিশাল বড় একটা প্রফিট দেবে। আপনি এভাবে করে দেখেন। আমি ধরে নেন যে আমি আপনাদের ভাই, সিগন্যালের পিছনে দৌড়ান না। প্রচুর মানুষ সিগন্যাল দেয়, ঠিক আছে? শিখেন, চেষ্টা করেন, শিখেন। আমি বলবো হচ্ছে শিখলে আসলে কোনো ক্ষতি নেই, লাভের চাইতে বেশি ক্ষতি নেই। আপনি যখন শিখবেন আস্তে আস্তে, হ্যাঁ আপনার ফোমও কাজ করবে, আপনার লেভেলে আসছে, আল্লাহ এখান থেকে যাবে কিনা, যাক না। এখানে আপনার এসএল খাবে, 25 পেপার এসে কয়বার খাবে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। আপনি 5 বার এসএল খাইলেও তো হচ্ছে আপনি আপনার যদি 25 পিপ হয় 125 পিপ, আর আপনি এখানে যদি এইটুক পর্যন্ত ধরতেন 200 পিপ, তার মানে 5 বার এসএল খাওয়ার পরে এরকম একটা ট্রেড আপনাকে ওই 5 বার এসএলের লস কভার করে আপনাকে প্রফিট দিয়ে ফেলবে। আপনি এসএল খাওয়া ছাড়া কেউই বলতে পারবে না যে আমি এসএল খাওয়া ছাড়া ট্রেড করব। ইটস নট পসিবল, কোনোভাবেই এসএল খাওয়া ছাড়া পসিবল না। আপনাকে এই জিনিসগুলো হচ্ছে করে দেখেন আস্তে আস্তে, যে এটা করি, যে ভাই যেহেতু বলছে এই জিনিসটা করি। আমি আজকে একটা জিনিস বলি, আপনারা যদি হচ্ছে কিভাবে হচ্ছে গ্রো করতে চান, আপনারা বড় আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা না। বড় যারা হচ্ছে ট্রেডার, ঠিক আছে, বড় ট্রেডার বলতে বাংলাদেশি আমি না, বাইরের কান্ট্রির ট্রেডার যারা, তাদের ভিডিওগুলো আপনারা দেখেন, সবাই একই কথাই বলবে, স্মল এসএল বা স্মল লস বিগ প্রফিট, স্মল লস বিগ প্রফিট। 4টা 5টা 6টা 7টা আপনার মার্কেট কয়বার আপনার এসএল খাবে? আপনার স্ট্র্যাটেজি যদি মোটামুটি 50-50ও থাকে, যে আপনার 50% উইন 50% লস, বিলিভ মি, আপনি যদি এই রুলটা ফলো করতে পারেন যে না আমার সেট আপ না হওয়া পর্যন্ত আমি কখনো ট্রেড নিবই না, কখনোই আমি ট্রেড নিব না, তখন আপনাকে মার্কেট এই জিনিসটা সবসময় হচ্ছে দিতে থাকবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, বিটিসি কোথায়, ধরেন আমি বিটিসিতে ঢুকলাম, বিটিসিতে 1 আওয়ারের একটা ট্রেড সেট আপ আমার দেওয়া আছে। এটা আমি আমার নিজের জন্য, কথার কথা, এটা আমার নিজের জন্য আমি দিয়ে রাখছি, এবং আমার এখানে অ্যালার্ম দেওয়া আছে, আমার অ্যালার্ম আসলে অ্যালার্ম বাজবে। আমি এর আগে পর্যন্ত আমি তো চাইলে এখান থেকে ট্রেড করতে পারতাম, আল্লাহ এখান থেকে রিজেকশন দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমার সেট আপে ট্রেড আসবে না। এখানে আমার সেট আপে আসছে, হ্যাঁ হয়তো বা এখানে এসএলটা একটু বড়, আমি এটা একদম স্মল লটে ছোট একটা সুইং ট্রেড করব, কারণ লেভেলটা অনেক বড়, নিচ পর্যন্ত আমি করব। এখন আমার কথা হচ্ছে আমি এখান থেকে এখানে যদি হচ্ছে ট্রেড পাই, ইটস হিউজ, 300-400 পিপের একটা ট্রেড হয়তো বা আমি ধরবো। আমি যদি এখানে পাই 300 পিপ হবে, তো 300 পিপের জন্য আমি কতটুকু হচ্ছে রিস্ক নিব সেটাও একটা ফ্যাক্টর।
কতটুকু রিস্ক নিব সেটা লং পজিশন শর্ট পজিশন। আচ্ছা একটু দেখাই, ধরলাম যে আমি এখান থেকে এখানেও যদি ট্রেড নাই, ইটস এ 1:2.7, 1:2.7 ইটস এ ভেরি গুড ডিল, ইটস এ ভেরি গুড ডিল। এইভাবে যদি আপনারা ট্রেড করতে থাকেন আস্তে 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 দেখবেন হচ্ছে একটা না একটা সময় হচ্ছে আপনার প্রফিটে চলে আসবেন। ফোমোতে থাকেন না, একটা জিনিস বলি, ফোমোতে থাকেন না, রিস্ক নেওয়া এই ট্রেডিং মার্কেটটাই তো এটা, রিস্ক নিতে হবে। আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েন না যে অমুক ভাই বলছে, অমুকের সিগনাল দিচ্ছে, আমি এই সিগনাল দেবো। শিখেন ভাই, শিখতে 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 আস্তে আস্তে দেখবেন হচ্ছে আপনাদের ফোমো কেটে যাবে। আপনার একবার এসএল খাচ্ছে, দুইবার এসএল খাচ্ছে, দরকার নাই তো। ট্রেড হোল্ড করা শেখেন, ট্রেড হোল্ড করেন। এই যেমন এই কথার কথা, এই লেভেলটা আমার মার্ক করা, আমি এখন যদি এরকম হতে হতে হবে, মার্কেট এখানে আসলেও বিগ ফিশ একজন এসে ধাপ করে হচ্ছে আমার এই পুরো এসএলটা খেয়ে ফেললো, যাক আমি আবার কামাবো। ওই কনফিডেন্সটুকু আনার জন্য আপনাকে হচ্ছে সেট আপের জন্য ওয়েট করতে হবে। সেট আপ আসলে ওভাবে ট্রেড নিতে হবে। রিস্ক ফ্রি ট্রেড করে ফেললে, একবার ট্রেড রিস্ক ফ্রি, আপনি এখান থেকে ট্রেড নিছেন, কথার কথা আপনার এখান থেকে এইটুক আমি এসএল ধরছি, আমি এই জায়গায় আসলে কিন্তু আমি রিস্ক ফ্রি করে ফেলবো। আমার দুইটা ট্রেডের একটা ট্রেড আমি এখানে রিস্ক ফ্রি করে ফেলবো, বাকি ট্রেডটা আমি ধরে রাখি না এইটুক পর্যন্ত, আমার কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না। আমি একটু লাভ কম পাবো, বাট আমার ট্রেডটা রিস্ক ফ্রি গেল। এভাবে আপনারা ট্রেড করতে থাকেন, আস্তে আস্তে দেখবেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গ্রো করবে। আর সর্বশেষ, অনেকক্ষণ কথা বললাম, সর্বশেষ একটা কথা বলে, একদম সর্বশেষ, সেটা হচ্ছে দেখাই। আপনি $100 সপ্তাহে ধরলেন $10 প্রফিট করছেন, এই $10 আপনি উইথড্র করে ফেলেন, উইথড্র, ফুল উইথড্র। আর যদি মনে হয় যে না আমি আমার অ্যাকাউন্ট একটু গ্রো করব, তাহলে আপনি এই $10 সম্পূর্ণ হচ্ছে আপনার 100-র সঙ্গে যোগ করবেন না, এই $10 থেকে $5 আপনি এখানে যোগ করে ফেলেন, বাকি $5 আপনি তুলে ফেলেন। এই $5 তুলে আপনি যা ইচ্ছা তাই করেন, বাসায় দেন, নিজে খরচ করেন, কারণ আপনি ট্রেড করতেছেন টাকা কামানোর জন্য, উড়ানোর জন্যই তো, সরি টু সে, উড়ানোর জন্য না, মানে খরচ করার জন্যই তো। এই $5 আপনি তুলে ফেলেন, আপনি নিজের টাকা নিয়ে যে ইনকাম করছেন, ওই $5 দিয়ে আপনি ভালো কিছু কিনেন। বাকি $5 কী হলো, আপনার $105 যখন হবে, নেক্সট উইক যখন আপনি ট্রেড স্টার্ট করবেন, আপনার প্রথম এসএলটা এই $5 হবে, কেন যাবে, যাক। আপনি যতদিন পর্যন্ত হচ্ছে মার্কেট, এই ফরেক্স মার্কেট বা স্টক মার্কেট আমরা যেটাকেই বলি, এই মার্কেট তাকে দেয় না যার প্রয়োজন, তাকে দেয় যার প্রয়োজন নাই। আপনি যতদিন পর্যন্ত মনে করতে পারবেন না যে আমার প্রয়োজন, মানে প্রয়োজন আমার লাগবেই, ততদিন পর্যন্ত মার্কেট আপনার দিবে না। লাগবেই যদি মনে হয় শিখেন, বাট গেলে যাবে, আসলে ভালো আলহামদুলিল্লাহ, তখনই হচ্ছে আপনার ফোমোটা কম কাজ করবে, আপনি তখন আস্তে আস্তে নিজেকে গ্রো করতে পারবেন। আমি স্টার্ট করছিলাম $400, 400 থেকে যখন 600 আসছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। যেদিন 1000 হয়েছে, সেদিন আমি নিজেকে নিজে পার্টি দিছি। আস্তে আস্তে এখন আমার ব্যালেন্স অনেক বড়, বলবো না কতটুকু, অনেক বড়। এখন এই জায়গায় পৌঁছাইতে সময় লাগছে। এটা কীরকম জার্নিটা হচ্ছে, মাঝখানে এরকম ধরেন দুইটা খাদ, এখানে যদি হচ্ছে আপনি এক জাম্পে পারতে চান না, পারবেন না। এখানে আপনাকে আস্তে 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 হচ্ছে, ধরেন আপনি একটা তক্তা বসে একটা ব্রিজ বানাইতে হবে, এখান থেকে আপনাকে আস্তে 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 মুভ করতে। আপনি হয়তো পিছাবেন 2 ধাপ, 1 ধাপ, আবার নিচে চলে আসবেন, আবার 3 ধাপ আগাবেন, আবার 1 ধাপ চলে আসবেন। এভাবে করতে 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 যখন আপনি এই জায়গায় আপনার টার্গেট ফিক্স করছেন, এই জায়গায় চলে যাবেন, আপনি পরবর্তী আরেকটা বড় টার্গেট ফিক্স করেন। এটাই হচ্ছে ট্রেডিংয়ের মূল মন্ত্র। আজকে এতটুকুই, অনেক কথা বললাম ভাই, যারা বিরক্ত হয়েছেন তারা আমাকে গালি দিয়েন না প্লিজ। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পেজের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আমি ওখানে আমার লেভেলগুলো দিয়ে দিই ফ্রিতে, চাইলে হচ্ছে ওইখানে অ্যাড করে নিতে পারবেন নিজেকে। আর 2 নম্বর জিনিস হচ্ছে আমার এখানে ভিডিও, এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে দিন, ভিডিওটা লাইক দিয়ে দিন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।